হ্যাঁ, আজকে দেখানো হবে আমরা প্রথমত আমরা বাইরের যে ওয়েবসাইটটা আমাদেরকে দেওয়া হবে, মূলত কাজটা হবে আমাদের কি গুগল এই যে র্যাঙ্কিং সুনভাই এ ভালো আনার জন্য রাখতেছে দিবে। খেলাটা। এসইওটা এসইও করবো আমরা কি জন্য? গুগল র্যাঙ্কিং এ আনার জন্য, তাই তো? মূলত এসইও করা হয়, ম্যাক্সিমামে এসইও করা হয় গুগল র্যাঙ্কিং এ আনার জন্য। আবার অনেক সময় করা হয় অনেক বায়ার র্যাঙ্কিং ছাড়াও এসইও করে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মূলত হচ্ছে গুগল র্যাঙ্কিং এ আনার জন্য। এখন প্রথমত গুগলে যদি র্যাঙ্কিং এ আনতে যাই, একটা ওয়েবসাইট, আপনি এখানে দেখেন ম্যাপ, ওয়েবসাইট যখন আপনি নতুন একটা ওয়েবসাইট বানাবেন, সেই ক্ষেত্রে গুগল ওয়েবসাইটটাকে চিনতে একটু সময় লাগবে। মানে আপনার একটা পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। নতুন ওয়েবসাইট তৈরি হওয়ার পর গুগল কিন্তু গুগলের একটা বট আছে, সেই বটটা আপনার ওয়েবসাইট ভিজিট করতে পাঠাবে। এখন পাঠানোর জন্য গুগল হয়তো আপনার 1 মাস পরও পাঠাতে পারে, 1 বছর পরও পাঠাতে পারে, 6 মাস পরও পাঠাতে, এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু গুগল আবার বলে দিয়েছে যে তোমার ওয়েবসাইট যদি থাকে তাহলে তুমি আমার এখানে কি একটা রেজিস্ট্রেশন করো, করলে আমি আমার বট তোমার এখানে পাঠাবো তোমার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য। তোমার ওয়েবসাইটটাকে আমি গুগলে দেখাবো সবাইকে। আমরা যদি গুগলে যদি রেজিস্ট্রেশন না করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়েবসাইট শো করবে গুগলে, কিন্তু সেক্ষেত্রে শো করলেও গুগলের এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পেজে আসবে না, ঠিক আছে, অনেক সময় শো করবে না। আবার গুগল যখন বট পাঠাবে, গুগল ভিজিট করবে, তখন কিন্তু আমরা আমাদের পেজটা গুগলে শো করবে। আচ্ছা, এখন বট পাঠাবে সেই জন্য আমরা গুগলের কাছে কি করতে হবে, একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, সেটা ফিল আপ করে আমরা গুগলকে জানাইতে হবে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি আমার ওয়েবসাইটটাকে ভিজিট করো, করে আমার ওয়েবসাইটে তুমি র্যাঙ্কিং এ আনো। আচ্ছা, এখন গুগল কিভাবে র্যাঙ্কিং এ আনে দেখেন। গুগল ওয়েবসাইটটা আমরা কোথায় ভিজিট করব? সার্চ কনসোলে আমরা রেজিস্ট্রেশন করব, গুগল সার্চ কনসোল। এটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল, যেখানে আমরা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে বা একটা সিস্টেম থাকবে যেখানে আমরা ডাটাগুলো দিব। এরপরে গুগল কি করবে? গুগল ক্রলিং করবে, গুগলের একটা বট আছে, সেই বট দিয়ে গুগল এটা দেখবে, দেখে গুগলের ডাটা কালেক্ট করে লোকাল সার্ভারে ইন্ডেক্স করবে। বাংলাদেশের যে লোকাল সার্ভার আছে, আপনি যদি বাংলাদেশ থেকে ওয়েবসাইট তৈরি করেন, বাংলাদেশে লোকাল সার্ভার ইন্ডেক্স করবে, বাংলাদেশের লোকাল সার্ভার থেকে সেই তথ্যগুলো আবার ইন্ডেক্সিং হবে মেইন সার্ভারে, আমেরিকায় যে মেইন সার্ভার আছে। এরপরে ইউজার কিভাবে দেখবে? গুগল সার্চে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা সে দেখবে। তার মানে আমাদের এখন কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে গুগল সার্চ কনসোলে কি করা? ওয়েবসাইটটাকে রেজিস্ট্রেশন করা। এটা হলো প্রথম কাজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন রেজিস্ট্রেশন করব। দাঁড়ান, আচ্ছা, রেজিস্ট্রেশন করতে কি লাগবে? প্রথমে আমরা যাবো হচ্ছে গুগলে, গুগলে গিয়ে আমরা লিখবো গুগল সার্চ কনসোল। প্রথমত আমাদের ওয়েবসাইটটা ওপেন করব, ওপেন করে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। আমরা যে ড্যাশবোর্ড আছে আমি দেখাই, আমরা আপনাদের ওয়েবসাইটে এই ড্যাশবোর্ডে আসবেন, ঠিক আছে? ড্যাশবোর্ডে এসে এভাবে থাকবেন। এরপর আমরা কি করব? আমরা গুগলে যাব। আমি আপনাদের যে কোনো একজন থেকে দেখাই তাহলে সুবিধা হবে। আপনাদের ওয়েবসাইটটা অ্যাড করে দিই, কার ওয়েবসাইট আছে এবং কার ওয়েবসাইট ওপেন আছে, লগ ইন করা আছে, সেই স্ক্রিন শেয়ার করেন। আপনি গুগলে যান, প্রথমত গুগলে যান। গুগল
গুগল যান, গুগল প্লাসে ক্লিক করেন। এখানে না, প্লাস চিহ্ন ক্লিক করেন, এখানে গুগল ব্রাউজারে যান। হ্যাঁ, এখানে লেখেন গুগল সার্চ কনসোল। এটাকে বড় করেন, স্ক্রিনটাকে বড় করেন। দেখেন গুগল সার্চ কনসোল। এখানে ক্লিক করেন। স্টার্ট নাও দেন। ফাইন। এখন হলো দেখেন এখানে কিন্তু দেখেন অপশন, দেখেন এখানে কি আছে, ডোমেইন আছে, ইউআরএল, প্রিফিক্স আছে। তো আমরা যেটা করব ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে করব। আচ্ছা, আপনি যে ওয়েবসাইটটা করবেন সেই ওয়েবসাইটটা ওপেন করেন। ওয়েবসাইটটা ওপেন করেন। ওয়েবসাইটের উপরে যে ইয়েটা আছে সেটা কপি করেন। হ্যাঁ, একবারে ইয়েটা কপি করেন। এবার ওইখানে যান। এখানে ওয়েবসাইটের লিংকটা পেস্ট করেন। এরপরে কন্টিনিউ দেন। আচ্ছা, এখানে নিচে নামেন একটু। এখন এখানে দেখেন HTML ট্যাগ, এটার মাধ্যমে আমরা করব। এই অ্যারোতে ক্লিক করেন। এখানে একটা কি আছে, কোড আছে, দেখেন এই কোডটাকে কপি করেন। এখানে কপি অপশন আছে, দেখেন কপি অপশন আছে, কপি করেন। ফাইন। এখন চলে যান আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যান। আচ্ছা, এখানে আমরা একটা প্লাগইন অ্যাড করব। কারণ আমরা বাইরের যখন ওয়েবসাইটে এই কোডগুলো অ্যাড করব, আমরা কিন্তু কোড সম্বন্ধে তেমন জানি না। ঠিক আছে, কারণ আমরা তো আর ওয়েব ডেভেলপার না, যদিও আমি আপনাদেরকে বেসিক দেখিয়েছিলাম। তা আমরা এমন ভাবে অ্যাড করব যেন তাদের বাইরের ওয়েবসাইটটা সেফ থাকে, নিরাপদ থাকে। অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করেন। অ্যাড নিউ প্লাগইন। এখানে লেখেন ইনসার্ট। ইনসার্ট অপশন লেখেন। SERT, ইনসার্ট। INSERT ভাই। আরে বাবা, এইচ লিখছেন কেন? SERT, হ্যাঁ। SERT হয় নাই তোরে বাবা, কি লিখতেছেন? SERT, ইনসার্ট। এস এর পরে ই কি হবে। হবে রে ভাই? ERT। ঠিক আছে ব্যাস। এবার ওয়েট করেন, আসবে। হ্যাঁ, দেখেন এখানে কি আছে, WP কোড একটা কি আছে, আমাদের প্লাগইন আছে, এটা ইনস্টল করবেন। হ্যাঁ, ইনস্টল নাওতে ক্লিক করেন। এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আমাদের কোডটাকে অ্যাড করে দাও। অ্যাক্টিভ ক্লিক করেন, অ্যাক্টিভেট। ওকে, এবার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে। এখানে নিচে দেখেন কোনো একটা জায়গায় এটা চলে আসছে। হ্যাঁ, এই আসছে, দেখেন WP কোড লাইট। আচ্ছা, এখন বাম দিকে দেখেন একটা অপশন আছে, বাম দিকে। বাম দিকে এই প্লাগইনের একটা অপশন আছে। বাম দিকে দেখেন মেনুতে, বামে মেনুতে দেখেন এখানে এই প্লাগইনের একটা অপশন আছে,
কোড ইয়ে দেখেন, কোড ইয়া লেখা আছে, কোড কোড লেখা আছে কোথায়? হ্যাঁ এখানে দেখেন, এই হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করবেন। হেডার এবং ফুটার এটাতে ক্লিক করেন। এখন দেখেন আমরা এই কোডটা হেডারে বসাবো। ঠিক আছে, এই হেডারের এখানের মধ্যে এখানে পেস্ট করে দেন। ওকে, এবার সেভ চেঞ্জ দিয়ে দেন। এবার আবার ওইখানে চলে যান, আমরা যেখানে, এখানে না, আমরা যেখানে গুগলে সার্চ কনসোলটা আনছিলাম, এখানে ভেরিফাই দেন, ভেরিফাই দেন, ভেরিফাই ভেরিফাই ভেরিফাইতে নিচে নিচে ভেরিফাই অপশন আছে, ক্লিক করেন। এখানে গো টু প্রপার্টিজে দেন, প্রপার্টি। ফাইন, দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এখানে গো ইট দেন, এই যে নিচে গো ইট দেন। আচ্ছা, এখন এখানে কি রেজাল্ট, এখন আমি আপনাকে বন্ধ করে দিচ্ছি, এটাতে আমাদের কি লাভ হবে বা কি হবে আমি একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, এটাতে লাভটা কি হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গুগল সার্চ কনসোল করি আমাদের। আচ্ছা, আমি এখানে আবার নতুন করে করি। এরকম একটা অপশন আপনারা এখন দেখতে পেয়েছেন। ঠিক আছে, তা আমরা যদি প্রতিদিনের একটা রিপোর্ট আমাকে কি করবে, আমরা মাত্র অ্যাড করেছি, গুগল আপনাকে দিবে। গুগল কিভাবে দিবে, আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট যদি কেউ ভিজিট করে, সাথে সাথে এই যে দেখেন, এই যে এইভাবে রিপোর্ট আপনি দেখতে থাকবেন, যেহেতু আপনি কাজ করতেছেন বায়ারের জন্য। আপনার কারণে আপনি যে অ্যাড করেছেন, অ্যাডের কারণে যে এই যে দেখেন এখানে লেখা আছে কি 3.2K মানুষ কি টোটাল ক্লিক করেছে, কতজন মানুষ, 32K মানে 32,000 মানুষ 3 মাসে ইমপ্রেশন মানে দেখেছে। ঠিক আছে, এভারেজ সিটিআর হচ্ছে 10%, এভারেজ পজিশন হচ্ছে 40। হ্যাঁ, এই যে দেখেন এইটা আছে, আর এর বাহিরেও কি আছে, কোয়েরিজ হচ্ছে যে এখানে একটা কিওয়ার্ড আছে, মানে আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে মানুষ আপনার ওয়েবসাইটটা দেখবে, সেটা কিন্তু আমরা এখানে একটু দেখতে পাবো। আচ্ছা, এটার একটা সুবিধা আছে। এটার সুবিধা হলো যে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আপনার কোন কিওয়ার্ডটা স্ট্রং এই ওয়েবসাইটের জন্য, এবং আপনি যে কিওয়ার্ড দিয়ে কাজ করলেন সেই কিওয়ার্ড দিয়ে আসলে মানুষ সার্চ দিচ্ছে কিনা বা র্যাঙ্কিং এ আসতেছে কিনা, কি অবস্থা আছে সেটা দেখা যাবে। আবার কোন কোন দেশ থেকে আপনি দেখ, এই যে কান্ট্রি, কোন কোন দেশ থেকে মানুষ দেখতেছে, ক্লিক করতেছে, এই যে ক্লিক করতেছে সেটা সব এখানে আপনি দেখতে পারবেন। দেখেন আমার ওয়েবসাইটে ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, ঠিক আছে, কুয়েত, সিঙ্গাপুর, ইউনাইটেড, সব দেশ থেকে ক্লিক করেছে। হ্যাঁ, ঠিক আছে, এখন কোন কোন দেশে এই যে পজিশন কত, ইমপ্রেশন কত, কেমন, সব কিন্তু আছে। এবং কোন পেজটা আপনার, এখানে পেজ আছে, পেজে ক্লিক করলে কোন পেজটা বেশিরভাগই ক্লিক করেছে, কতজন ক্লিক করেছে, সব ডাটা এখানে পাবেন। কেমন, ঠিক আছে, কোন ডিভাইস দিয়ে, মোবাইল দিয়ে করেছে না কম্পিউটার দিয়ে করেছে, এই যে ডেস্কটপ, তারপর ট্যাবলেট, তারপর হচ্ছে যে মোবাইল। হ্যাঁ, কোনটা দিয়ে কতজন ক্লিক করেছে, কোনটা দিয়ে কেমন ইমপ্রেশন হয়েছে, সব কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সার্চ রেফারেন্স মানে মানুষ সার্চ দিয়ে কেমন ক্লিক করেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডেট, মানে কোন ডেট থেকে কোন ডেটে কতজন ক্লিক করেছে। দেখেন এতগুলা সুন্দর রিপোর্ট, এটা তো আমরা যদি এখানে অ্যাড না করতাম তাহলে কি আমরা এটা পেতাম বা আমরা এটা বুঝতে পারতাম, এত সুন্দর জিনিস বলেন, জি না স্যার। তাই না? এই যে আমরা যদি 1 মাসেরটা দেখতে চাই 1 মাসেরটা পাবেন, 7 দিনেরটা দেখতে চাইলে 7 দিনেরটা পাবেন। তার মানে কি আপনি কাজ যখন করবেন বায়ারের জন্য, আপনার কাজের যে রেজাল্ট হচ্ছে সেটা আপনি বায়ারকে এখানে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারবেন যে আপনার তো আগে কোনো ক্লিক ছিল না, কোনো ইমপ্রেশন ছিল না, এখন দেখেন আমি অ্যাড করার কারণে এইভাবে ইমপ্রেশন হচ্ছে, বাড়তেছে। যেমন আমি যদি আমার বায়ারের ওয়েবসাইট দেখাই আপনাদেরকে, এই যে দেখেন বায়ারের ওয়েবসাইটটা দেখালাম আপনাদেরকে, যদি 3 মাসেরটা দেখাই। এখন আমরা বায়ারের ওয়েবসাইটে কাজ করার পর এইভাবে আমরা রিপোর্ট দিই। আমি যদি এটা, এই যে এটা যদি আমি দেখেন আমি কাজ করার আগে কি অবস্থা ছিল আমি যদি দেখাই,
আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা তো প্রায় এখানে 16 মাস, আমি তো প্রায় 1 বছর 6 মাসের মতো কাজ করতেছি মনে হয়। তো আমি দেখি, এই যে দেখেন, আমি কাজ করার আগে কিন্তু এটা নিচে ছিল, এরপরে এই কাজ করার পরে উপরে উঠতেছে, অনেক উপরে উঠছিল, এরপরে মাঝখানে আবার একটু আমার সাথে কিছুদিন কাজ করা হয়েছিল। তো এখন আবার মোটামুটি তাও একটা এভারেজে আছে। এই যে একবার তো একবারে কত উপরে উঠে গেছিল, হ্যাঁ। ঠিক আছে, তো যখন আবার একটু তেল দিবে আমাদেরকে, একটু বেশি দিবে, তখন আমরা একটু কাজ করে দিব, তখন আবার এটা বাড়বে, হ্যাঁ। ঠিক আছে, তো এরকম আপনাদেরকে মান্থলি, এগুলো হচ্ছে আমাদের সাথে মান্থলিতে কাজ করি আমরা। আপনাকে যদি একটা বাইরের জন্য আপনি ভালো কাজ করতে পারেন, তখন আপনাকে মান্থলি টাকা দিবে, মান্থলি টাকা দিয়ে আপনাকে হায়ার করবে। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট দেখাই আমি। আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখেন, 1.44 কে হচ্ছে ক্লিক করছে, আর 1,63,000 ইমপ্রেশন হয়েছে, দেখেন। তার মানে 1,400 লোক যদি ক্লিক করে, কি পজিশন আছে বুঝেন। ঠিক আছে, এই যে দেখেন কোন কোন কিওয়ার্ড দিয়ে কি অবস্থা আছে, কোন কোন দেশ থেকে ক্লিক করতেছে। ঠিক আছে, সব এখানে আছে। ইউনাইটেড স্টেটস থেকে দেখেন 456 জন ক্লিক করছে, 52,983 জন দেখছি, ইমপ্রেশন হয়েছে। ইউনাইটেড কিংডম থেকে কতজন করছে। তো এগুলি হচ্ছে আমরা রেজাল্ট দিই বায়ারকে। বায়ার হয়তো আমাদেরকে বলে যে হ্যাঁ আমার হয়তো আমেরিকাতে একটু বেশি লাগবে বা কানাডাতে বেশি লাগবে, তখন আমরা ওই অনুযায়ী কাজ করি, হ্যাঁ। আবার এই রিপোর্ট গুলো আমরা দেখাই, একটু কমে গেলে আবার একটু বেশি কাজ করি। এটা হলো আপনারা যদি ফিক্সড একটা দুইটা বাইরের কাজ করতে পারবেন, মিনিমাম $300 পাবেন মান্থলি। ঠিক আছে, যদিও অনেক সময় সিনিয়র আমরা একটু বেশি নেই, অনেক সময় কোনোটা আমাদেরকে $500 দেয়, কোনোটা আমাদেরকে $300 দেয়, $200 দেয়। ঠিক আছে, এটা তো আমরা এখন আমি আর কাজ করি না। দেখেন যেটাতে আমরা কাজ বন্ধ করে দিয়েছি, দেখেন এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এখন কিন্তু পুরা ড্যাম নাই। গত 6 মাস যাবত, 1 বছর যাবত কাজ করি না। প্রথম যখন কাজ করছি তখন কিন্তু ছিল। ঠিক আছে, যখন আবার কাজ বন্ধ করে দিছে এখন আর তেমন নাই। ঠিক আছে, আচ্ছা, আর একটা ওয়েবসাইট তো থাকার কথা এখানে। তো একটা জিমেল দিয়ে আপনারা অনেকগুলাতে অ্যাড করতে পারবেন। আবার অনেক সময় বায়ারের জিমেল দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, বায়ারের জিমেলের অ্যাক্সেস দিবেন, সমস্যা নাই। বায়ার যদি চায়, কিন্তু আপনার জিমেল দিয়ে নেওয়াটাই ভালো। কারণ তখন হচ্ছে কি আপনাকে কি করবে, বায়ারকে ট্রান্সফার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনি যখন অ্যাড করবেন তখন বায়ারকে আপনি কিন্তু রিপোর্ট গুলো কি দিতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট দেখাই আমাদের মহাসাইট টিভি, ওইটা তো এখানে নাই। এটা করতে পারলে এটা প্রথমে যখন করবেন তখন আপনার মধ্যে আপনার অনেক কিছু আপনার ওয়েবসাইটের জন্য আপনি বুঝতে পারবেন। দেখেন আমাদের আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে আপনারা ক্লাস নোট টোট দেখেন, সেই ওয়েবসাইটের এটা হলো ডাটা। ঠিক আছে, এই হলো এই কিওয়ার্ড গুলো এখানে লেখা আছে, দেখেন কিওয়ার্ড গুলা কি কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ দিচ্ছে, ক্লিক করতেছে। ঠিক আছে, এখানে পুরা ডাটাটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা আমাদের কিওয়ার্ড নিয়েও আমরা যখন কাজ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে মানুষ কিওয়ার্ড দিয়ে ক্লিক করে সার্চ দিয়ে আসলে আমাদেরটা ক্লিক করতেছে কিনা, বা ইমপ্রেশন কেমন, এগুলো সব দেখতে পাবো। ঠিক আছে, যেমন আমাদের দেখেন নেট বন্ধ যখন ছিল তখন দেখেন একবারই ডাউন হয়ে গেছিল, দেখেন। ঠিক আছে, তো এরকম আপনার প্রথম কাজ হচ্ছে এই কাজটা করা, এবং এই কাজটা করে আপনার একটু মার্কেটিং করতে হবে। আপনার ওয়েবসাইটে নিজে নিজে ক্লিক করবেন, নিজে নিজে আপনি নিজের অন্য জিমেল দিয়ে ক্লিক করবেন, আপনি গুগলে সার্চ দিবেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে ওইখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে একটু দেখে বুঝতে পারবেন যে এখানে আপনার এই ক্লিকটা এখানে চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এখন জি বলেন স্যার। তো, গুগল এই জিনিসটা অনেক সুন্দরভাবে আমাদেরকে দিচ্ছে না? জি জি স্যার। স্যার। এবং এটা একটা মজা না, বলেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আপনি বাসায় বসে বলে দিতে পারছেন বায়ারকে কোন মোবাইল দিয়ে সে ক্লিক করতেছে, কোন ওয়েবসাইট থেকে, কোন দেশ থেকে, হ্যাঁ। ঠিক আছে, এ সম্বন্ধে কোনো প্রশ্ন আছে বলতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো ক্লাস এটাই, সবাই প্র্যাকটিস করেন এখন। এখানে মূলত প্র্যাকটিস প্র্যাকটিস করে যদি সমস্যা হয়, রাব্বি আছে আর আপনাদের এখানে যারা ভালো পারবেন তারাও আপনাদেরকে সাপোর্ট দিবে, হ্যাঁ।
ঠিক আছে, যাদেরকে বলা হয়েছিল যে একটু সাপোর্ট দেওয়ার জন্য, তারেক সাহেবকে মনে হয়, আর কাকে জানি। ঠিক আছে রাব্বি, একটু দেখো, হ্যাঁ, যদি সাপোর্ট লাগে কোনোরকম দিতে পারো।